প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের ৬ পৃষ্ঠার অনুশীলনী ১.১-এর ৩ নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে। এবারে আমরা আমাদের অনুশীলনী ১.১-এর ৩ নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ৩ নং প্রশ্নে বলা হয়েছে, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। ক ৭২, খ ৩৫৯, গ ৪২০৩, ঘ ৭০৮০৯, অঙ্গ ১৩,৪৫,০৭৮, চ ২৫,০৯,৭০৯, ছ ৫৯০,০৭,৮৪৫, বর্গের জ ৯০,৫৮,৫৮,৪৩২, ঝ ১০,৫৭৮,৯,২৩,০০০। তাহলে চলো শুরু করি আমাদের অঙ্কগুলো। এবারে আমরা আমাদের ক নম্বর সমাধান নিয়ে আলোচনা করব। ক অঙ্কটি ৭২ এর স্থানীয় মান নির্ণয় করতে হবে। সমাধান: ক ৭২ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মান ২ একক বা ২ গুণন ১ সমান ২, ২ হক্কে ২, আমরা কথায় লিখলে দৈর্ঘ্য ২। ৭ এর স্থানীয় মান ৭ দশক বা ৭ গুণন ১০ সমান ৭০, আমরা যদি কথায় লিখি তাহলে ৭০, দন্তে স তয় তয় র ৭০। এবারে আমরা আমাদের অঙ্কটিকে সুন্দরভাবে বোঝার জন্য আমরা আমাদের টেবিলে চলে যাই। আমাদের সংখ্যাটি হলো ৭২। তাহলে ২ এককের ঘরে বসাবো এবং এই ৭ সংখ্যাটি দশকের ঘরে বসাবো। তাহলে ২ যেহেতু একক অর্থাৎ গুণন ১ সমান ২ এবং দশক সমান ১০, তাহলে ৭ গুণন ১০ অর্থাৎ দশকের ঘর ১০-এর ১০ গুণ হয়, যার জন্য ৭ দশে ৭০। সুতরাং ৭২ সংখ্যাটিতে ৭ ও ২ এর স্থানীয় মান যথাক্রমে ৭০ এবং ২। উত্তর ৭০ এবং ২। এবারে আমরা আমাদের খ নম্বর অঙ্কটির সমাধান করি। স্থানীয় মান নির্ণয় করতে হবে ৩৫৯। ৩৫৯ সংখ্যাটিতে ৯, এই যে এই ৯ সংখ্যাটির স্থানীয় মান হলো ৯ একক অর্থাৎ ৯ গুণন ১ সমান ৯ হক্কে ৯, বা আমরা যদি কথায় বলি তাহলে ৯। ৫ এর স্থানীয় মান ৫ দশক বা ৫ গুণন ১০ সমান ৫০, আমরা কথায় বললে ৫০। ৩ এর স্থানীয় মান ৩ শতক বা ৩ গুণন ১০০ সমান ৩০০, বা কথায় বললে ৩০০, তয়ের সিদ্ধান্ত ৩ তাহলে ৩০০। আমরা আমাদের অঙ্কটিকে আরও সুন্দরভাবে বোঝার জন্য চলো যাই আমাদের টেবিলে। আমাদের সংখ্যাটি ৩৫৯, তাহলে আমরা এই ৯ সংখ্যাটি এককের ঘরে বসাবো, ৫ সংখ্যাটি দশকের ঘরে বসাবো এবং এই ৩ সংখ্যাটি শতকের ঘরে বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ৩ শতক ৯ একক, ৯ একক সমান হলো ৯ গুণন ১। ৫ দশক, তাহলে ৫ গুণন ১০ সমান ৫০। এরপরে ৩ গুণন শতক, শতক মানে হলো ১০০, তাহলে ১০০ সমান আমরা পেলাম ৩০০। তাহলে আমাদের সংখ্যাটি হলো ৩৫৯। সুতরাং
359 সংখ্যাটিতে 3, 5, 9 এর স্থানীয় মান যথাক্রমে 359। উত্তর 359। এবারে আমরা আমাদের 3 নম্বর প্রশ্নের গ এর সমাধান নিয়ে আলোচনা করব। সংখ্যাটি হলো 4203। সমাধান: 4203 সংখ্যাটিকে 3 এর স্থানীয় মান 3 একক বা 3 গুণন 1 সমান 3, কথায় সিদ্ধান্ত 3। 2 এর স্থানীয় মান 2 শতক, এই যে 2, এই 2 এর স্থানীয় মান 2 শতক, অর্থাৎ 2 গুণন 100 সমান 200, কথায় 200। 4 এর স্থানীয় মান 4000 বা 4 গুণন 1000 সমান 4000, কথায় 4000। 6 4 4, 6 বর্গের জয়কার 1000। আমরা আমাদের অঙ্কটিকে আরো সহজভাবে বোঝার জন্য চলো যাই টেবিলটিতে। আমাদের সংখ্যাটি হলো 4203। তাহলে আমরা এই 3 সংখ্যাটি এককের ঘরে বসাবো। এককের ঘরে 3, দশকের ঘরে 0, শতকের ঘরে 2 এবং 4000-এর ঘরে বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 একক, অর্থাৎ 3 গুণন 1 সমান 3 হক্ষে 3। এরপরে দশকের ঘরে কোনো সংখ্যা নেই, যার জন্য দশকের ঘরে কোনো কাজ আমাদের নেই। এবারে 2 শতক, 2 গুণন শতক মানে 100 দিয়ে গুণ, 100 গুণ, তাহলে 200। 4 গুণন 1000, 1000 অর্থ 1000 দিয়ে গুণ হবে। 1000-এর ঘরে যে সংখ্যাটি, এতে 1000 দিয়ে গুণ হবে। তাহলে আমাদের সংখ্যাটি 4000। 4000 আমরা পেয়ে গেলাম। সুতরাং 4203 সংখ্যাটিতে 4, 2, 3 এর স্থানীয় মান যথাক্রমে 4203। উত্তর 4203। এবারে আমরা আলোচনা করব ঘ নাম্বার। এখানে সংখ্যাটি হলো 70809। সমাধান: 70809 সংখ্যাটিতে 9, এই যে 9 সংখ্যাটি, এর স্থানীয় মান 9 একক বা 9 গুণন 1 সমান 9, বা কথায় দন্তেন্য অন্তস্থ 9। এরপরে 8 এর স্থানীয় মান 8 শতক, শূন্যের কোনো কাজ নেই। এবার 8 শতকের ঘরে, তাহলে 8 শতক বা 8 গুণন 100 সমান 800। আমরা কথায় লিখব সরে 8, তাহলে 800। এবার 7 এর স্থানীয় মান 7 অযুত, তাহলে 7 অযুত বা 7 গুণন 10,000, তাহলে সমান 70,000, কথায় 70,000। আমরা আমাদের অঙ্কটি আরো সহজভাবে বোঝার জন্য চলো টেবিলে যাই। আমাদের সংখ্যাটি হলো 70,809। তাহলে আমরা এই 9 সংখ্যাটি এককের ঘরে বসাবো। দশকের ঘরে 0 বসবে, শতকের ঘরে 8 বসবে, এরপর হাজারের ঘরে আবার 0 বসবে, এরপরে অযুতের ঘরে 7 বসবে। তাহলে আমরা দেখছি 9 এককের ঘরে, অর্থাৎ 9 গুণন 1 সমান 9 হক্ষে 9। এরপরে দশকের ঘরে কোনো কাজ নেই। শতকের ঘরে 8, তাহলে শতক 8 গুণন 100, অর্থাৎ শতকের মান হলো 100, যার জন্য 100 দিয়ে 8কে গুণ করতে হবে, তাহলে 800। এরপরে হাজারের ঘরে 0 আছে, যার কারণে এর কোনো কাজ নেই। 7 অযুত, তাহলে 7 গুণন 10,000, অর্থাৎ 1 অযুত সমান 10,000, 70,000। তাহলে আমরা আমাদের 70,000 পেয়ে গেলাম। সুতরাং 70,809 সংখ্যাটিতে 7, 8, 9 এর স্থানীয় মান যথাক্রমে 70,809। উত্তর 70,809। এবারে আমরা আমাদের অঙ্গ নাম্বার অঙ্কটি করব।
অঙ্গ নম্বর অঙ্কটিতে 13,45,078 13,45,078 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান 8 একক, অর্থাৎ 8 গুণন 1 সমান 8, বাংলায় 8.5। 7 এর স্থানীয় মান 7 দশক, অর্থাৎ 7 গুণন 10 সমান 70, বাংলায় 70। 5 এর স্থানীয় মান, এই যে 5, এই 5টির স্থানীয় মান 5000, অর্থাৎ 5 গুণন 1000 সমান 5000, বাংলায় 5000। এরপরে 4 এর স্থানীয় মান 4 অযুত, 4 গুণন 10,000, অর্থাৎ 1 অযুত সমান 10,000, তাহলে 4 গুণন 10,000 সমান 40,000 বা 40,000। 3, এই 3 এর স্থানীয় মান 3 কোটি বা 3 গুণন 1 কোটি সমান 3 কোটি, বাংলায় তার সিদ্ধান্ত না 3, অকারে কোট আর কোটি, 3 কোটি। 1 এর স্থানীয় মান 1 দশক কোটি বা 10 গুণন 1 কোটি, তাহলে 10 কোটি, বাংলায় 10 ককারে কোট আর কোটি, 10 কোটি। আমরা আমাদের অঙ্কটিকে আরো সহজভাবে বোঝার জন্য আমরা আমাদের টেবিলে চলে যাই। আমাদের সংখ্যাটি হলো 13,45,078। তাহলে আমরা 8 সংখ্যাটিকে এককের ঘরে বসাই, 7 সংখ্যাটিকে দশকের ঘরে বসাই, এরপরে 5 সংখ্যাটিকে হাজারের ঘরে বসাই, 0 সংখ্যাটিকে শতকের ঘরে বসাই, 5 সংখ্যাটিকে হাজারের ঘরে বসাই, 4 সংখ্যাটিকে অযুতের ঘরে বসাই, এই 4 সংখ্যাটিকে অযুতের ঘরে বসাই, এরপরে বাম পাশে 2 শূন্য লক্ষ এবং নিযুতের ঘরে বসাই, এরপরে 3 সংখ্যাটিকে কোটির একক ঘরে বসাই, এরপরে 1 সংখ্যাটিকে কোটির দশক ঘরে বসাই। তাহলে 8, যেহেতু 8 একক, তাহলে 8 গুণন 8। 7 দশকের ঘরে, তাহলে 7 গুণন 10 সমান 70। এরপরে 5 গুণন 1000 সমান 5000। এরপরে 4 গুণন 10,000 সমান 40,000, সমান 40,000। 3 গুণন 1 কোটি সমান 3 কোটি। এরপরে 1 দশক কোটি, তাহলে 1 দশক কোটি, অর্থাৎ 10 গুণন 1 কোটি সমান 10 কোটি। সুতরাং 13,45,078 সংখ্যাটিতে 1, 3, 4, 5, 7 এবং 8 এর স্থানীয় মান যথাক্রমে 10 কোটি, 3 কোটি, 40,000, 5,000, 70, 8। উত্তর 10 কোটি, 3 কোটি, 40,000, 5,000, 70, 8। এবারে আমরা আমাদের 6 নম্বর অঙ্কটি করব। 6 নম্বর অঙ্কের সংখ্যাটি হলো 25,09,709। 25,09,709 সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান 9 একক বা 9 গুণন 1 সমান 9, বাংলায় 9 দন্তন্যস্ত। 7 এর স্থানীয় মান 7 শতক, সুতরাং 7 গুণন 100 সমান 700, বাংলায় 700 দন্তস্বয়কার্ত 7 তালিবস্য 700। 9 এর স্থানীয় মান 9,000, অর্থাৎ 9 গুণন 1000 সমান 9,000, বাংলায় 9,000। 5 এর স্থানীয় মান 5 কোটি, অর্থাৎ 5 গুণন 1 কোটি সমান 5 কোটি, বা বাংলায় 5 কোটি। 2 এর স্থানীয় মান 2 দশক কোটি বা 2 দশক সমান 20 গুণন 1 কোটি, তাহলে
গুণন দিলে আমরা 20 কোটি পাই, বাংলায় 20 কোটি। আমরা আমাদের অঙ্কটিকে আরো সহজভাবে বোঝার জন্য চলো যাই টেবিলটিতে। আমাদের সংখ্যাটি হলো 25,09,709। তাহলে আমরা 9 সংখ্যাটিকে এককের ঘরে বসাবো, 0 সংখ্যাটি দশকের ঘরে বসাবো, 7 সংখ্যাটি শতকের ঘরে বসাবো, এই 9 সংখ্যাটিকে আমরা হাজারের ঘরে বসাবো। এরপরে বাম পাশে 3টি শূন্য আমরা 3টি ঘরে বসাই, অর্থাৎ অযুতের ঘর, লক্ষের ঘর, নিযুতের ঘর। এরপরে কোটি, এই যে 5, 25 কোটির 5কে 5 কোটির ঘরে লিখলাম, আর 2কে 2 দশক কোটির ঘরে লিখলাম। তাহলে 9 গুণন 1 সমান 9। তাহলে 7 শতক সমান 7 গুণন 100 সমান 700। 9 গুণন 1000 সমান 9000। 9000। 25 কোটি এর 5 সংখ্যাটি 5 গুণন 1 কোটি, আর 20 গুণন 1 কোটি, অর্থাৎ 2 দশক সমান 20। তাহলে 20 গুণন 1 কোটি। সুতরাং 25,09,709 সংখ্যাটিতে 2, 5, 9, 7, 9 এর স্থানীয় মান যথাক্রমে 20 কোটি, 5 কোটি, 9,709। উত্তর 20 কোটি, 5 কোটি, 9,709। এবারে আমরা আমাদের 6 নম্বর অঙ্কটি করব। 6 নম্বর অঙ্কটি হলো 590 কোটি 7,845। তাহলে 590 কোটি 7,845 সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান 5 একক, অর্থাৎ 5 গুণন 1 সমান 5 একে 5। আমরা কথায় পছন্দের আকার 5। 4 এর স্থানীয় মান 4 দশক বা 4 গুণন 10 সমান 40। কথায় 40, চল লন্ডে লরেশি তাহলে 40। 8 এর স্থানীয় মান 8 শতক বা 8 গুণন 100 সমান 800 বা 800। কথায় 800। 7 এর স্থানীয় মান 7000 বা 7 গুণন 1000 সমান 7000। কথায় 7000। 9 এর স্থানীয় মান 9 দশক কোটি বা 90, 9 দশক সমান হলো 90। 9 গুণন 10 সমান 90 এবং 1 কোটি। তাহলে 90 গুণন 1 কোটি সমান 90 কোটি। কথায় 90 কোটি। 5 এর স্থানীয় মান 5 শতক কোটি, অর্থাৎ শতক মানে 100। তাহলে 5 গুণন 100 সমান 500 গুণন 1 কোটি, তাহলে 500 কোটি। কথায় পছন্দের আকার চ, তাহলে 500 ককারে কোট আসকারটি কোটি, 500 কোটি। আমরা আমাদের অঙ্কটি আরো সহজভাবে বোঝার জন্য আমরা আমাদের টেবিলে চলি। আমাদের সংখ্যাটি হলো 590 কোটি 7,845। তাহলে আমরা এই 5 সংখ্যাটিকে এককের ঘরে বসাই, 4 সংখ্যাটিকে দশকের ঘরে বসাই, 8 সংখ্যাটিকে শতকের ঘরে বসাই, 7 সংখ্যাটিকে হাজারের ঘরে বসাই এবং 7 বাম পাশে 4টি শূন্য। তাহলে আমরা 4টি শূন্য অযুতের ঘরে, লক্ষের ঘরে, নিযুতের ঘরে এবং কোটির ঘরে এই শূন্যটি বসাই, যেহেতু আমাদের কোটি হলো 590। এরপরে 9 কোটির দশক ঘরে বসাই, অর্থাৎ কোটির একক ঘরে আমরা শূন্য বসালাম, কোটির দশক ঘরে 9 বসালাম এবং কোটির শতক ঘরে এই 5 বসালাম। তাহলে 5 একক 5 গুণন 1 সমান 5। 4 গুণন দশক মানে 10 সমান 40। 8 গুণন
100 সমান 800। এরপরে 7000, তাহলে 7 গুণন 1000 মান 7000। তাহলে আমরা কোটির ঘরে, কোটির একক ঘরে কোনো সংখ্যা নেই, শূন্য সংখ্যা, এবং কোটির দশক ঘরে আমরা 90 আছে। তাহলে 9 দশক, দশক মানে 10, তাহলে 9 দশক সমান হলো 90 গুণন, যেহেতু কোটির ঘর তাহলে আমরা এখানে 1 কোটি বসাবো, সমান 90 কোটি। 90 কোটি। এবারে আমরা কোটির শতকের ঘর, কোটির শতকের ঘরে তাহলে 5 শতক গুণন 100, শতক অর্থ 100, তাহলে কোটির আমরা সর্বশেষের ঘরটি 100, তাহলে 500 এর সাথে গুণন হলো 1 কোটি, তাহলে সমান হলো 500 কোটি। তাহলে আমরা পেলাম 590 কোটি 7,845। সুতরাং 590 কোটি 7,845 সংখ্যাটিতে 5, 9, 7, 8, 4, 5 এর স্থানীয় মান যথাক্রমে 500 কোটি, 90 কোটি, 7,845। উত্তর 500 কোটি, 90 কোটি, 7,845। এবারে আমরা আমাদের বর্গের নম্বর অঙ্কটি করব। বর্গের নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 90 কোটি 7,58,432। 90 কোটি 7,58,432 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 2 একক, অর্থাৎ 2 গুণন 1 সমান 2, বা কথায় দশস্যই 2। 3 এর স্থানীয় মান 3 দশক, বা 3 গুণন 10 সমান 30, কথায় তয় রফলা রশ্মি তাহলে 30। 4 এর স্থানীয় মান 4 শতক, অর্থাৎ 4 গুণন 100 সমান 400, বা কথায় একার র তাহলে 400। 8 এর স্থানীয় মান 8000, বা 8 গুণন 1000 সমান 8000, বা 8000, কথায় 8000। 5 এর স্থানীয় মান 5 অযুত, বা 5 গুণন 10,000 সমান 50,000, কথায় 50,000। 7 এর স্থানীয় মান 7 লক্ষ, অর্থাৎ 7 গুণন 1 লক্ষ, তাহলে 7 লক্ষ, কথায় দন্তে সহাকার তো 7 ল সংযুক্ত খ লক্ষ। 9 এর স্থানীয় মান 9 দশক কোটি, অর্থাৎ 9 দশক মানে 9 গুণন 10 তাহলে 90, এবং কোটি তাহলে গুণন 1 কোটি, তাহলে 90 কোটি, কথায় দন্তে ন বয় বয় হস্যই 90 কৌকারে কোট আসকাটি 90 কোটি। এবারে আমরা আমাদের অঙ্কটিকে আরো সহজভাবে বোঝার জন্য টেবিলে যাই। তাহলে আমাদের সংখ্যাটি 90 কোটি 7,58,432। আমরা আমাদের এই 2 সংখ্যাটি এককের ঘরে বসাবো, 3 সংখ্যাটি দশকের ঘরে বসাবো, 4 সংখ্যাটি শতকের ঘরে বসাবো, 8 সংখ্যাটি হাজারের ঘরে বসাবো, এবং 5 সংখ্যাটি অযুতের ঘরে বসাবো, 7 সংখ্যাটি লক্ষের ঘরে বসাবো। এরপরে 0 সংখ্যাটি নিযুতের ঘরে বসাবো, এবং 90 কোটির ঘরে আমরা 90 লিখব। তাহলে 0 কোটির একক ঘরে এবং কোটির দশক ঘরে 9 লিখব। এবারে যেহেতু 2 সংখ্যাটি একক ঘরে আছে, তাহলে 2 গুণন 1 সমান 2 হক্কে 2। 3 সংখ্যাটি দশক ঘরে আছে, অর্থাৎ 10, তাহলে 3 10 30। 4 সংখ্যাটি শতক ঘরে আছে, তাহলে 4 গুণন 100 সমান 400। 8 সংখ্যাটি হাজারের ঘরে আছে, তাহলে 8 গুণন 1000 সমান 8000। 5 সংখ্যাটি অযুতের ঘরে আছে, তাহলে
5 অযুত অর্থাৎ 1 অযুত সমান 10,000 সমান 50,000 7 লক্ষ। তাহলে 7 গুণন 1 লক্ষ সমান 7 লক্ষ। 9 দশক কোটি অর্থাৎ 10 সমান হলো 90 কোটি গুণন 1 কোটি। তাহলে আমরা 90 কোটি পেয়ে গেলাম। সুতরাং 90 কোটি 7,58,432 সংখ্যাটিতে 9, 7, 5, 8, 4, 3, 2 এর স্থানীয় মান যথাক্রমে 90 কোটি 7,50,000, 8,430 ও 2। উত্তর 90 কোটি 7,50,000, 8,430 ও 2। এবারে আমরা ঝ নম্বর অঙ্কটি করব। ঝ নম্বর অঙ্কটি হলো 10,578 কোটি 9,23,004। সমাধান 10,578 কোটি 9,23,004 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান 4 একক অর্থাৎ 4 গুণন 1 সমান 4 বা কথায় 4। 3 এর স্থানীয় মান 3,000 বা 3 গুণন 1,000 সমান 3,000 বা কথায় 3,000। 2 এর স্থানীয় মান 2 অযুত বা 2 গুণন 10,000 সমান 20,000 কথায় 20,000। 9 এর স্থানীয় মান 9 লক্ষ বা 9 গুণন 1 লক্ষ সমান 9 লক্ষ কথায় 9 লক্ষ। 8 এর স্থানীয় মান 8 কোটি বা 8 গুণন 1 কোটি সমান 8 কোটি বা কথায় 8 কোটি। 7 এর স্থানীয় মান 7 দশক কোটি অর্থাৎ 7 দশক মানে হলো 70। 7 গুণন 10 তাহলে 70। 70 গুণন 1 কোটি তাহলে 70 কোটি কথায় 70 কোটি। 5 এর স্থানীয় মান 5 শতক কোটি বা 500 গুণন 1 কোটি সমান 500 কোটি বা কথায় 500 কোটি। 1 এর স্থানীয় মান 1 অযুত কোটি অর্থাৎ 1 অযুত সমান 10,000 তাহলে 10,000 গুণন 1 কোটি তাহলে 10,000 কোটি কথায় 10,000 কোটি। আমরা আমাদের অঙ্কটিকে আরো সহজভাবে বোঝার জন্য চলো টেবিলে যাই। তাহলে আমাদের সংখ্যাটি হলো 10,578 কোটি 9,23,004। তাহলে আমরা 4 সংখ্যাটিকে এককের ঘরে বসাবো। দশকের ঘরে 0, শতকের ঘরে 0, 23,000 অর্থাৎ 3 সংখ্যাটি হাজারের ঘরে এবং 2 সংখ্যাটি অযুতের ঘরে বসাবো। লক্ষের ঘরে আমরা 9 বসাবো। নিযুতের ঘরে কোনো সংখ্যা নেই 0। কোটির ঘরে আমরা 8 বসাবো। কোটির একক ঘরে 8 বসাবো। কোটির দশক ঘরে 7 বসাবো। কোটির শতক ঘরে 5 বসাবো এবং কোটির হাজার ঘরে 0 বসাবো। এরপরে কোটির অযুত ঘরে 1 বসাবো। তাহলে 4 গুণন 1 যেহেতু 4 একক সংখ্যা যার জন্য 4 গুণন 1 হাজার 3 গুণন 1,000 সমান 3,000। 3,000 2 অযুত অর্থাৎ 1 অযুত সমান হলো 10,000 সমান 20,000। তাহলে আমরা 20,000 পেয়ে গেলাম। এরপরে 9 লক্ষ তাহলে গুণন 1 লক্ষ সমান 9 লক্ষ। তাহলে আমরা 9 লক্ষ পেয়ে গেলাম। এবারে কোটির একক ঘরে 8 তাহলে 8 গুণন 1 কোটি সমান 8 কোটি। এরপরে 7 দশক কোটি যেহেতু 7 গুণন 10 তাহলে 70 গুণন 1 কোটি সমান 70 কোটি।
70 কোটি আমরা পেয়ে গেলাম। 5 কোটির শতক ঘরে আছে, অর্থাৎ 5 গুণন হলো 100 সমান 500 গুণন 1 কোটি সমান 500 কোটি। তাহলে আমরা 500 কোটি পেয়ে গেলাম। এবারে কোটির হাজারের ঘরে শূন্য, শূন্যের কাজ নেই। কোটির হাজারের ঘরে শূন্য, এখানে কোনো কাজ নেই। তাহলে 10,000 অর্থাৎ 1 অযুত কোটি। 1 অযুত গুণন হলো 10,000, যেহেতু অযুত সমান 10,000, তাহলে 10,000 গুণন 1 কোটি সমান 10,000 কোটি। তাহলে আমরা আমাদের 10,000 কোটি পেয়ে গেলাম। সুতরাং 10,578 কোটি 9,23,004 সংখ্যাটিতে 1, 5, 7, 8, 9, 2, 3, 4 এর স্থানীয় মান যথাক্রমে 10,000 কোটি, 500 কোটি, 70 কোটি, 8 কোটি, 9,20,000, 3,004। উত্তর 10,000 কোটি, 500 কোটি, 70 কোটি, 8 কোটি, 9,20,000, 3,004। আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও। তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।